নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি এগ বিরিয়ানি বানাবো, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে ফ্রেশ জলে এটা আধা ঘন্টা মতো ভিজতে দেবো। বেরেস্তার জন্য 4টে ছোটো মাপের পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে লম্বা লম্বা করে কেটে রাখবো। আর ডিম কারি বানানোর জন্য একটা টমেটো আর একটা পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকে ব্লেন্ড করে রেখে দেবো। এবারে দেখো, ওই চালটা আধা ঘন্টা হয়ে গেছে। এবারে গ্যাসে চাপিয়ে দেবো। আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা আর 2-3টে লবঙ্গ দিয়েছি আমি। তারপরে এটা 80% কুক হলে এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে এখানে প্রয়োজন মতো নুন দেবো আর 1 চামচ মতো ঘি দিয়ে হালকা করে এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিয়ে দেবো। এটা সাইডে এবার রেখে দেবো ভাতটাকে। এবারে একটা কড়াই চাপিয়ে দেবো, তাতে সর্ষের তেল দিয়ে ওই বেরেস্তার পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। ওই কড়াইতেই আবার সর্ষের তেল অ্যাড করব, তাতে 1 চামচ মতো জিরা ফোড়ন দেবো, একটুখানি হলুদ দিয়েছি, আর ওই টমেটো আর যে পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দেবো, আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো। আর এখানে একটু নুন আমি অ্যাড করেছি, আর হাফ কাপ মতো দই, যেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই দইটাকেও এই মশলার সাথে দিয়ে ভালো করে কষতে হবে। আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ মতো, আর 1 চামচ মতো কসুরি মেথি দিয়েছি। দেখো মশলাটা হয়ে গেছে, বেশ গ্রেভি গ্রেভি হয়েছে। এখানে আর কোনো জল আমি অ্যাড করিনি, আর দই থেকেই জল বেরিয়েছিল। তারপরে ডিম আর আলুটাকে এখানে দিয়ে দেবো। দেখো ডিম কারি রেডি। এই ডিম কারিটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। আর এদিকে ভাত যেটা আমি বানিয়েছি তাতে 1.5 চামচ মতো বিরিয়ানির মশলা মাখিয়ে নিলাম। এবারে কড়াই একটা নিয়েছি, কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ আছে, অন করিনি। এবারে গ্রেভিটা দিলাম ডিমের, আর 2টো আলু এখানে দিয়েছি। তার উপরে একবার ভাতটাকে এখানে দিয়ে দেবো, কিছুটা ভাত। তারপরে বাকি যে ডিম 2টো আর 2টো আলু আর গ্রেভিটা, সেটাকে এখানে দিয়ে দেবো। তার উপরে আরেকবার ভাত দেবো। তারপর 1.5 চামচ মতো এখানে আমি বিরিয়ানির মশলা দিয়েছি, আর ওই বেরেস্তার পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দেবো। আর ডিম কারির যে বোলটা ছিল তাতে একটুখানি লেগেছিল বলে আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা এখানে দিলাম। আর একটা টমেটো বড় মাপে, সেটাকে গোল গোল করে কেটে এর উপরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এবারে গরম মশলা একটু দেবো, আর দেবো একটুখানি 1 চামচ মতো ঘি। ব্যাস, আর কিছু না। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম, এটাকে একদম লো আঁচে বসাবো। তাতে এই কড়াইটা বসাবো, আর এখানে 12 মিনিট এইভাবে আমি দম দেবো। এইভাবে যদি দম দাও না, তাহলে দেখবে কড়াইটাতে কিন্তু তলাতে লেগে যাওয়ার ভয়টা থাকে না, আর ঝুরঝুরে ভাতটাও হয়, খেতেও অপূর্ব লাগে। এইভাবে একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, দেখো কি সুন্দর লাগছে না। এগ কারিটা খেতেও দুর্দান্ত হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।